প্রিয় দর্শক, আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে ডক্টর ইউনূস বিএনপিকে কাবু করে ফেলেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে গত কদিন থেকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির সাথে সরকার প্রতারণা করেছে। আসলে কি সরকার বিএনপির সাথে প্রতারণা করেছে, নাকি বিএনপি প্রতারণা করেছে? দর্শক, এ বিষয়ে কথা বলবো, তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো যে বিষয়টির কথা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে ইউনূস প্রতারক নাকি আপনারা, মানে বিএনপি। কারণ ইউনূসকে এ কাজে আপনারাই তো 14 মাস ধরে সহযোগিতা করে আসছে, করেননি? এই যে ঐকমত্য কমিশনের যে মিটিং, সেই মিটিংয়ে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সাথে অন্যান্য ছোট ছোট দলগুলো সমান তালে সেখানে বৈঠক করেছে। এমনকি অনিবন্ধিত দলেরাও সেখানে আহ, বৈঠক করেছে, আপনারা আপত্তি করেননি। আবার অনেকগুলো দলকে বাইরে রেখে আপনারা সেখানে গিয়েছেন। তাহলে যে দলগুলো মিটিংয়ে যায়নি বা মিটিংয়ে তাদেরকে রাখা হয়নি, আপনারা তাদের সাথে কি বেইমানি করেননি? কেউ কেউ তো এমনটাও ভাবছে। কথা হচ্ছে, এটা যদি প্রতারণা হয় তাহলে এর অংশীদার আপনারাও, এবং দায় আপনাদেরকে অবশ্যই এবং অবশ্যই নিতে হবে। আপনারা 14 মাস ধরে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছেন, এখন দোষ দিবেন কাকে? আকাশে বাতাসে অনেক কথা শোনা যাচ্ছে, সেনাবাহিনীও নাকি মাঠ থেকে উঠে যাচ্ছে। তাহলে নির্বাচনের পরিবেশের কি হবে? নির্বাচন করার পরিবেশটা কি থাকবে? পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাচ্ছে? এই যে নির্বাচনের মূলা বিএনপিকে দেখানো হয়েছে, সেটা যে কোথায় গিয়ে ঠেকবে একমাত্র স্রষ্টাই ভালো জানেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে ডক্টর ইউনূস বিএনপিকে কাবু করে ফেলেছে। বিএনপি সে রাজনীতিটা বুঝতে পারেনি। ইউনূসের দোষটা কি? আমি বলবো, এটাই রাজনীতি। বিএনপি রাজনীতিটা বুঝতে পারেনি, অথবা বুঝেও বোঝার চেষ্টা করেনি, কিংবা সেটাকে অবহেলা করেছে, যার কারণে তারা এখন একরকম ফাঁদে পড়ে গেছে। নির্বাচন নিয়ে নানা ধরনের কথা শুরু হচ্ছে, জামাতে ইসলামের পজিশন, 8টি ইসলামী দলের পজিশন, সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এখন নির্বাচনটা আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকে তো কনফার্ম করছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন হবে না। অবশ্য তার কিছু সিমটম আমরা ইতিমধ্যে তো দেখা শুরু করেছি। মেইন কথা হচ্ছে কি, আওয়ামী লীগকে মাইনাস করতে গিয়ে বিএনপি নিজেরাই মাইনাস হয়ে গেছে। আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে কি ঘটনা ঘটতো? ঘটতো এটা, অন্যান্য ছোট যে দলগুলো আওয়ামী বিরোধী, জামাতে ইসলাম সহ, এরা সবাই বিএনপির কাছে চলে যেত, বিএনপির কোলে গিয়ে তারা আশ্রয় নিত এবং বলতো, ভাই আমাদেরকে কয়েকটা সিট দেন, আমরা কয়েকজনকে এমপি বানানোর সুযোগ আমাদেরকে দেন, আমাদেরকে সাপোর্ট দেন। এই নিয়ে তারা বিএনপির কাছে গিয়ে দেন দরবার করত। এখন এমন এক পরিস্থিতি, এনসিপির মতো দল 300 আসনের প্রার্থী দিবে, এখন তারা বলছে 270 আসন তারা জিতবে, আর 30টা বিএনপি সহ, বিএনপি জামাত সহ অন্যান্য দলকে ওরা ছেড়ে দিবে। আবার তারা বলছে বিএনপিকে কম্প্রোমাইজে আসতে। কি ভয়াবহ ব্যাপার না? কথাগুলো শুনতে কেমন লাগে? আর বিএনপি যদি এই বিষয়গুলোকে আমলে না নেয় এবং এখনো যদি বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে বিএনপির রাজনীতিতে গলদ আছে। অর্থাৎ বিএনপি সত্যিকারের রাজনীতিটা ভুলে গেছে। গত কদিন আগে দেখলাম জামাতে ইসলাম বলছে বিএনপিকে যে আলোচনায় বসুন। কে কাকে আলোচনায় বসতে বলে? যেটা বলার কথা বিএনপি, সেটা বলে জামাতে ইসলাম। এসব দেখলে সত্যি চরমভাবে হাসি পায়।
আমি এখনো বলি যারা বিএনপি করে বা বিএনপির রাজনীতির শীর্ষ নেতৃবৃন্দ, তাদের এখনো সময় আছে, ভেবে দেখা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। 30 লাখ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশকে এখনো রক্ষা করার মতো সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। বাংলাদেশটা কিন্তু চরম বিপদের মধ্যে অলরেডি পড়ে গেছে, এবং যত দিন সামনে যাবে তত ক্ষতটা আরো অনেক বড় হবে। একটা সময় আসবে আর পেছনে ফিরে তাকানোর সুযোগ থাকবে না। আর সমস্যার সমাধান করতে গেলে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে, লক্ষ লক্ষ মানুষ আবারও রক্ত দিতে হবে। একটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।